উসমান হাদির ভাইকে আজ সরকার চাকরি দিয়েছেন। লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে, সহকারী হাইকমিশনে উসমান হাদির ভাইকে চাকরি দেওয়া হয়েছে। এটা নিয়ে আমরা আনন্দিত হতে পারতাম যদি আসলে প্রেক্ষাপট ভিন্ন হতো, যদি আমরা উসমান হাদি আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই, তার হত্যাকারীদের বিচার পাইতাম আমরা, কিংবা উসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে সরকার বিচারের মুখোমুখি করতেন, বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারতেন, তাহলে এই খবরে আমরা আনন্দিত হতে পারতাম। কিন্তু অত্যন্ত লজ্জাজনক ঘটনা, একই সাথে দুঃখজনক ঘটনা যে হাদি হত্যার 2 মাস পেরিয়ে গেলেও এই মেরুদণ্ডহীন সরকার এই খুনিদেরকে আজ পর্যন্ত গ্রেপ্তার করতে পারে নাই, খুঁজে বের করতে পারে নাই। তাই সরকারের যদি এরকম একটি ভালনারেবল অবস্থা হয়ে থাকে, এরকম একটা নড়বড়ে অবস্থা হয়ে থাকে যে একজন প্রার্থী, এই নির্বাচনের একজন পরিচিত মুখ, পরিচিত প্রার্থী, এই গণঅভ্যুত্থানের একজন অন্যতম মুখ, তাকে দিনে দুপুরে প্রকাশ্যে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে, অথচ সেই সন্ত্রাসীরা এখন পর্যন্ত ধরা ছোঁয়ার বাইরে, নাগালের বাইরে। সরকার, সরকারের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, প্রশাসন, গোয়েন্দা সংস্থা কেউই তাদের টিকিটটা পর্যন্ত খুঁজে পাচ্ছে না। আপনাকে একটাবার চিন্তা করে দেখেছেন যে একজন প্রার্থীকে হত্যা করা হলো, অথচ সেই খুনিদের আজ পর্যন্ত গ্রেপ্তার করার সুযোগ হচ্ছে না। সরকার জানেই না তারা দেশে নাকি দেশের বাইরে, অথচ সোশ্যাল মিডিয়া, গণমাধ্যমে আমরা জানতে পারছি, দেখছি, অনেকেই বলার চেষ্টা করছেন তারা দেশের বাইরে পালিয়ে গেছেন, তারা ইন্ডিয়া গেছেন। আবার কেউ কেউ বলার চেষ্টা করছে যে বাংলাদেশের ভিতরেই তারা রয়েছে, তবে সুরক্ষিত, সংরক্ষিত একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে তাদেরকে রাখা হয়েছে। কাদের শেল্টারে, কাদের নিয়ন্ত্রণে তারা রয়েছে সেটাও দেশের জনগণ জানে না। এখন আমাদের প্রশ্ন জাগে যে সরকার, এরকম একটি নড়বড়ে ভালনারেবল সরকার, যাদের কাঁধে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দায়িত্ব দিয়েছি, আসলেই কি তারা একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন আমাদের উপহার দিতে পারবে? এই প্রশ্নটা কিন্তু আজকে সব জায়গা থেকে উত্থাপিত হচ্ছে যে এরা কি আসলেই ক্যাপাবল, আসলেই সক্ষম এটি ফ্রি অ্যান্ড ফেয়ার, এটি ক্রেডিবল নির্বাচন দেওয়ার জন্য, এটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য, যেখানে একজন প্রার্থীকে গুলি করে হত্যা করা হলো, অথচ খুনিরা এখনো ধরা ছোঁয়ার বাইরে। তো এই অবস্থায় আসলে কিভাবে সম্ভব? আমি তো আসলে চিন্তাই করতে পারছি না, মাথায় ঢুকছে না আমাদের যে কিভাবে সম্ভব যে আসলে এই সরকারের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন তারা দিতে পারবে। এটা নিয়ে মূলত আজকে আমাদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। আমরা সবাই নির্বাচন চাই, কিন্তু আমরা এটাও বলেছি যে নির্বাচন তো খালি ভাই করলেই হবে না, নির্বাচন তো হলেই হবে না, নির্বাচনটা যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, বিগত সময়ের মতো যাতে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়, সেটা তো এই সরকারকে নিশ্চিত করতে হবে। নির্বাচন আমরা অনেকবার পেয়েছি, খাতা কলমে বাংলাদেশে 12টি নির্বাচন এই 55 বছরে হয়েছে। প্রত্যেকটা নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা রয়েছে, আর বিগত 3টা নির্বাচন নিয়ে তো কোনো কথাই নেই। এই যে বিগত সময়ে 3টি একতরফা নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন, এই অবস্থা যদি আগামী জাতীয় নির্বাচনে আমরা দেখি বা হয়ে থাকে, তাহলে এই নির্বাচন আন্তর্জাতিক মহলে কিভাবে ক্রেডিবল করবো আমরা, কিভাবে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা পাবে? অথচ এই কথাটি এখন পর্যন্ত বড় পরিসরে আমরা কিন্তু আলোচনা নিয়ে আসছি। আজকে অনেকেই আনন্দ প্রকাশ করছেন যে উসমান হাদির ভাইকে সরকারি ভাবে চাকরি দেয়া হয়েছে। আরে ভাই, কিসের চাকরি? আমরা তো চাকরি চাই নাই, আমরা চেয়েছি হাদি হত্যার বিচার। আর এই মেরুদণ্ডহীন মাজা ভাঙা সরকার বিচার করতে না পেরে হাদির ভাইকে একটা চাকরিতে ঢুকিয়ে দিয়েছে যে আমরা যেহেতু অক্ষম, আমরা যেহেতু পারি নাই, আমরা যেহেতু ব্যর্থ, ভাই তোমরা একটা চাকরি নিয়ে সন্তুষ্ট থাকো। তাহলে আমরা কি বলবো যে একজন একজন করে প্রার্থীকে গুলি করে হত্যা করা হবে আর তাদের পরিবারের কোনো এক সদস্যকে একটা করে চাকরি দেওয়া হবে? এটাই কি সরকারের এখন উদ্দেশ্য? আমি একবারে পরিষ্কার আমার কথা, যে সরকার হাদি হত্যার বিচার করতে পারে না, এই সরকারের মাধ্যমে এই বাংলাদেশের মাটিতে কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন করা কিংবা হওয়া একবারেই অসম্ভব, অসম্ভব। একজন কানা, অন্ধ কিংবা পাগল সেও বিশ্বাস করবে না যে সরকার হাদি হত্যার বিচার করতে পারে নাই, তারা একটি আন্তর্জাতিক মানের ঐতিহাসিক নির্বাচন এদেশের জনগণকে উপহার দিবে। ভোগাস কথা, একবারই ভোগাস।
সুতরাং সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলছি, সরকার যদি তাদের মেরুদণ্ড সোজা করতে না পারে, এই সরকার যদি হাদি হত্যার বিচার এই নির্বাচনের আগে দেখাতে না পারে জনগণকে, তাহলে এই সরকারের মাধ্যমে আপনারা লিখে রাখেন একটা প্রেসক্রাইব 2008 সাল মার্কা নির্বাচন হতে যাচ্ছে আগামীতে, যে নির্বাচনের মাধ্যমে একটা নির্দিষ্ট দলকে তারা ক্ষমতার চেয়ারে বসাবে। একবারই পরিষ্কার, 2008 সালের নির্বাচন বাহ্যিকভাবে আমরা মনে করি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে। লম্বা লাইন, ভোটাররা ভোট কেন্দ্রে যায়, উৎসব মুখের পরিবেশে তারা ভোট দেয়, কিন্তু বাস্তবিক অর্থে ভিতরে যে মেকানিজমটা হয়েছে এটা কিন্তু তখনকার জনগণ জানতো না। এটা পরবর্তীতে ভারতের প্রয়াত প্রেসিডেন্টের লেখা একটি বইয়ের মাধ্যমে এই রহস্য কিন্তু উদ্ঘাটন হয়েছে। তা আগামী নির্বাচনেও এরকম একটা দিকে কিন্তু আমরা হাঁটছি, পরিস্থিতি সেদিকে যাচ্ছে। তো বন্ধুগণ, আজকে মূলত আমার লাইভটির একটাই উদ্দেশ্য, যে আমার ভাই, আমাদের সহযোদ্ধা শহীদ উসমান হাদি, 2 মাস হয়ে গেল উসমান হাদির হত্যাকারীদের সরকার গ্রেফতার করতে পারে নাই, বিচার করতে পারে নাই। বিচারের বাণী যেন নীরবে নিভৃতে কাঁদে, সেই প্রবাদের বাস্তব প্রতিফলন আমরা এখন দেখতে পাচ্ছি। এই অবস্থা চলতে থাকলে আপনারাই বলেন, এই সরকারের মাধ্যমে কিভাবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, জনগণের নির্বাচন আমরা দেখতে পাবো? আমি তো কোনোভাবেই সেই অবস্থা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, পরিশেষে একটা কথাই বলে শেষ করব, এসব চাকরি ফাকরি দিয়ে জনগণের মন ভোলানো যাবে না। হাদির যারা খুনি তাদেরকে গ্রেপ্তার করতেই হবে, এবং এই হত্যাকাণ্ডের বিচার এই সরকারকে করতে হবে। আর যদি তারা করতে ব্যর্থ হয়, না পারে, তাহলে ভবিষ্যতে বিচারের কাঠগড়ায় এই সরকারকেও দাঁড়াতে হবে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।